অ্যাজ অলওয়েজ আই এম লেট টু দ্য ট্রেন্ড। আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে একটা বিরাট বড় ট্রেন্ড চলতেছিল ইউটিউবের মধ্যে দেশে বিদেশে, সেটা হচ্ছে স্পাইসি নুডলস অথবা স্পাইসি রামেন চ্যালেঞ্জ। একটা নতুন টাইপ অফ রামেন অথবা নুডলস পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত হওয়া শুরু করে। তখন তো খুব খাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার বাসার আশেপাশে লোকালে যে সব যতগুলো দোকান আছে, স্টোর আছে, আমি কোথাও এই স্পাইসি রামেনটাকে খুঁজে পাইনি। ওইটা খাওয়ার শখ উঠতে 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 আবার খাওয়ার শখ উঠে গেছে যে যেহেতু পাই না তো খুঁজাখুঁজি করে লাভ কি। তা আমি অত ডিপ খোঁজাখুঁজি করি নাই ইদানিং, মানে বিগত 1 বছর বা 1.5 বছর যাবত এই রামেনের যে লাইন আপটা ছিল স্বপ্নের মধ্যে বেশ ভালো স্টক আনা তারা শুরু করছে। বাট আমি যতবারই যাই ততবারই আমি দেখি যে 3x 2x এগুলো সব সোল্ড আউট। তা আমি কোনোদিন খেতে পাইনি। বাট এইবার ফাইনালি আমি টাঙ্গাইলে গেছিলাম, চাচুর বাসায় গেছিলাম। তাদের তাদের বাসার পাশে একটা মিনা বাজার আছে এবং ওই জায়গার মধ্যে ছিল। আচ্ছা, আমি না 4x শুনছিলাম, কোথায় জানি 4x তো বলে নাকি 3x ই নেই। আগে 3x সামলাই তাহলে একটা বিস্কিটও নেই তো বাস্কেট নেই। আমি চিজের মেলা খাইছি, চিজের কার্বোনারাটা ছিল। এটা কি স্ট্রবেরি? নো, গোলাপ তো আর না, কিন্তু মূল ফ্লেভার কি? আই থিংক চিজি অর শ্রিম। এই যে না, এই যে এই যে এই যে এটা কি তা ব্যালেন্স না? মানে যে চিজি প্লাস স্পাইসি। তো আজকে জীবনে ফার্স্টের মতন হয়েছে বুলডাক খাবো। ঢাকায় সবসময় দেখি যে স্টক আউট হয়ে যায়, তো টাঙ্গাইল থেকে নিতে হয়েছে। এরা এরা বেসিক্যালি আপু রান্না করছে, তো আপুর এটা, আর এটা হচ্ছে আমাদেরটা। এই যে আমি আর আমার ক্যামেরাম্যান যে ভাই আছে, আমরা দুজনে এটা খাবো 3x। তো খাওয়ার পরে কি অবস্থা হয় আমি জানি না, কিন্তু আশা করি কিছু হবে না। হোপফুলি যারা যে বাকিরা যে খায় চ্যালেঞ্জ করে না হয়তো ফেক। আমি এটা ভিডিওতে মেনশন করতে ভুলে গেছি, বাট আমি শুরু করছি এই ফ্লেভারটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কম ব্যয় করার কথা ছিল না। এরকম মিষ্টি খাইতে কেন জানি। অবশ্য এটা চিজ দেওয়া হয়েছে এক্সট্রা করে, মোজারেলা চিজ, আর ওজন্য মিষ্টি কিনা জানি না, কিন্তু টেস্টটা মিষ্টি হয়ে গেছে, হালকা ঝাল। রোস্টের মতো। হ্যাঁ, তো এটা ভালো আছে, বাটারি স্মেল আছে। হ্যাঁ। তো এটা খাওয়া যায়, এটা হামড়ে যায় না, সবাই খেতে পারবে। সবাই খেতে পারবে, হ্যাঁ সেটাই। তো পরে এবার আসতেছে আসলটা, ওটাতে যে আপু ক্যামেরাম্যান থাকবে আর আমি আর আমার যে বাইক খাবো, রেডি থাকি যে আমরা রেডি হইতেছি এখন, একদম ফাইনাল বস টাইপ জিনিস। আর ভাই তোমরা বিশ্বাস করবে না, এটা যে একটা ওয়ার্নিং। তো বেসিক্যালি আমার আপু রান্না করতেছিল, সেই টাইমের মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। বাট কিছুক্ষণ পর অনেক দূর থেকে একটা অ্যালার্মের শব্দ শুনতেছি। আপু বলতেছে ফায়ার ট্রাক। আচ্ছা ফায়ার ট্রাক ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আমি দেখতেছি না যে ধীরে ধীরে শব্দটা কাছে আসতেছে। তখন আমি আপুরে বললাম যে আপু আপু কোথাও আগুন ঠাগুন তো ধরলো না, কিছু ভুল টুল তো হয়ে গেলো না, আবার এই যে ফায়ার ট্রাক আসতেছে আবার আমি করে কিছু, আমরা জোক করতেছিলাম। বাট অ্যাকচুয়ালি বাসার পাশে আগুন ধরছে। ওই যে ওই গলিতে ঢুকা দিবে গাড়িটা। দেখ ওই দিকে পর্যন্ত আলো চলে গেছে, ওই যে ওই বিল্ডিংটা দেখ আলো চলে গেছে, অনেক আগুন ধরছে। তো কারেন্টও চলে গেছে, বাসার কাছেও আগুন ধরছে। এটা একটা সাইন ছিল যে নুডলসটা খাওয়া যাবে না বা খাওয়া উচিত না। তখন লাগে যে একটু আগে খাইলাম, এই যে এটা কত মানে অ্যাপিলিং লাগে দেখতে, আর এটা হইতেছে কেমন জানি, মানে স্মেল আর দেখে খাওয়ার ইচ্ছে হইতে গেছে। আড়াই ফালতু, তার উপরে বাসার পাশে আগুন ধরলো, এটা কি সাইন? অবশেষে আমরা খাইতে পারবো, কারেন্ট আসছে, মানে ফ্যানের ব্যাকআপ আছে, চকলেট মিল্ক আছে যদি, এবং ফ্রিজে রাখা ছিল, আর কেক তো আছে অফকোর্স। তো অবশেষে দেখাই এটা একটু এই যে স্পাইসি আগুন। তো দিছো পাতিল। ওকে, যাই। আমার ভয় করতেছে কেন জানি, এতক্ষণ থেকে হাসতেছিলাম। এই যে উল্লাস খাইছিল, আপু একটু খাইছিল, দেখে তো হাসলাম। এখন যে কি হবো। বিসমিল্লাহ। এখন বুঝবি না, থাম। এখন বুঝতে পারবি না। মজা। ওকে, খাওয়ার সময় তাড়াতাড়ি খা, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আস্তে ধীরে ধীরে আস্তে খাইস না রাফি, ধীরে ধীরে খাইস না, কিছু একটা হইতাছে। ধীরে ধীরে এটা ঝাল ইয়া হয়। তোমাদের কি ঝাল লাগছে? আসতেছে গুড়া মরিচ খাইতেছি, কিন্তু একটা জিনিস বলবো না, মুখ লাল হয়ে যাবে আমি জানি। অনেক আছে খাওয়ার পরে একটা রিয়াকশন দেয় না, ইনস্ট্যান্ট যারা রিয়াকশন দেয় ওগুলো ফেক। কারণ এটা ঝাল আছে কিন্তু ইনস্ট্যান্ট ঝাল লাগে ইনস্ট্যান্ট না। না। ইনস্ট্যান্ট ঝাল লাগে না, আর অফকোর্স ঝাল লাগবে, স্পাইসি জিনিস।
অনেকে আমি দেখছি যে একদম গড়াগড়ি খাওয়া যায়, ওরকম আপাতত দেখি নাই। মুখের মধ্যে লালা জমে গেছে অনেক। পজ করো না, পুরো ভিডিও প্ল্যানিং থাকবে, কোনো সমস্যা নেই। পোস্ট করতেছি না। ওকে। এ ওকে। না না হাসিস হ্যাঁ, তাইও না। খুবই- এরা লালা দেখবে নাক দিয়ে উঠে শেষ। চশমাটা খুলে নেওয়া ভালো হবে। টিস্যু পানি তাও মিয়া আল্লাহ জানতো রেখে খা খা আমার তো কালকে ঠোঁটের উপরে কাইটা গেছিল, তাহলে বুঝো। এই জায়গা এই এই না মন করে গিয়ে কিছুই নাই রে, কিছুই নাই। মজা। তো যদি এতগুলো খাবো, যদি সেম রিয়াকশনই থাকে, তাহলে হোপফুলি কিন্তু উল্লাস একটা ভালো কাজ করতেছে গম গম খায় লাস্টে উল্লাস করবে এমনি খায় রাখি এমনি খায় এদিকে খায় টিস্যু ডাকো। আমার ভালো আমার হাতের উপরে আছে। আমার তো কে তাড়াতাড়ি খাইছে ও একটা ভালো কাজ করছে রাখি তুই কিন্তু তাড়াতাড়ি খাইতে পারি না, সমস্যা। ঠোঁট দেবার ঠোঁট দেবার আমি লিপস্টিক দিই না, আমি ছেড়ে এপিক কাম ব্যাক। ও আমার ভিডিও করা উচিত এটা দাঁড়া লাস্টে করবো না তো এটা কাইটা দিয়ে দিস আমাকে ঠিক আছে। আর রিয়াকশন ঠিক আছে ঠিক আছে শেষ আচ্ছা, না 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 এগুলো না, এগুলো না। এই বাবু আল্লাহ এই ইয়া কই টিস্যু কই? নিয়ে গেছে টিস্যু বক্সে নিয়ে আসো। বললাম আরে দূর বিষম গেছে এই সময়। ওর কি বলছে? দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কেক খা কেক টাকা কষ্ট লাগে। আল্লাহ তবে দেখুন আমার নাক দিয়ে পানি পড়তে দৌড়াইতেছে। আপু একটা দেখো দুঃসংবাদ দিতে হইতে পারে, হয়তো পুরোটা শেষ করতে পারবো না। টিফিন বক্সে নিয়ে সার্জন দেখ কান্না দিছি আমি, দিদি টাকা টাকা একটু ধরে তুলি টাকা মন না। অডিও আসতেছে, সমস্যা নাই, অডিও একদম ফাইন আসবো। আমার গামছের উপরে জ্বলতেছে, এই যে এই জায়গা দিয়ে। পরে দাঁত ও আরেকটা বাইট নিতে পারতো না তুই এক্স নিতে বললাম না আরে আমি তো জানি এই অবস্থা হবে। পুরুষ হিসাবে একবার এক্সপিরিয়েন্স করতে হয়। এটা দিলে খুব কষ্ট করে রাখা যাবে মরিয়া কন্টেক্সট দেই। অনেকে চ্যালেঞ্জ করে কোনো পানি ছাড়া হ্যাঁ যে যে আগে পানি খাবে সে out। খাওয়া ওঠে। হ্যাঁ আমি যে তাড়াতাড়ি করে খাইছি না,
আমার গলায় জাল লাগলো। মুখে টেস্ট পায় না। এর জন্য আমি মন করে দৌড়াইতেছিলাম। বাসার মধ্যে জোরে হাঁটাহাঁটি শুরু করে দিছি তুই। চকলেট তো কম পড়ে গেল, শিট। ওকে একটা কেক এনে দে। কে খাবো না এখন? এগুলো না তুই যাই খাস একটু কিছুক্ষণের জন্য ভালো লাগে, ওটা শেষ হয়ে গেলে আবার দুধ খেতে পারিস। দুধটা খাইবি। ভয়ঙ্কর জিনিস, হ্যাঁ অস্ত্র এটা, ওয়েপন হিসেবে ইউজ করা যাবো। নাকে লাল হয়ে গেছে। না, আই গিভ আপ। সেম টাইপের রিয়াকশন আসছিল যেটা আমি বানাইছিলাম। চিকেনেরটা খায় ও যেরকম করছে, এই যে এমনই করছে চিকেনেরটা খায়। চোখ ভালো হয়ে গেছে। রাতে দিয়ে আমাদের হাসি এসে উঠছিল, আরো খারাপ লাগে। আরে ওই হাসিটার জন্য আমি আর ওটা খাইতে পারতাম। কি হাসি আসলো। খাওয়ারও পুরা আমার বুক জ্বলতেছে এখন, জলে আগুন বুকেতে। খাওয়ারও ও কি বাপ, গিভ আপ মানে দিবা অনেক কোটা কারা খাইতে গেছে। ইয়াল্লাহ। ও তো কি অর্ধেকও খায় নাই ও। কি অর্ধেক খাইছে এই বাটির শেপ ডিসিভিং। এরা নিচে মাজন কম, আছে, উপরে বেশি। মাজন আছে সাহস দেখাইতে যায়, সবাই দেখাইতে যায় জাল খায়, করা যাবে না এসব। পুরুষ আনান পুরুষ। এসবের কোনো ওরে। দরকার নাই। নাক ব্যাঙের মতো মুখে নিয়ে ফেলাই দেয়, কিন্তু মুখে না হইতে জানে না। একবার কিনছি, এটা আর কিনবো না, খায়া লাভ নেই। ফার্স্টটা হ্যাঁ ফার্স্ট এডটা ফার্স্ট এডটা থেকে একটু স্পাইসি নিল। 1x আছে কি? অনেক্স বলতো, অনেক্স মানে তো নর্মাল দা। হচ্ছে কালোটা বা হ্যাঁ কালোটা আই থিংক। আর আমি বলি, উপরে নরমাল এটা এটা এক্সট্রা স্পাইসি কেন দরকার নেই, এটা নর্মাল আছে না। নর্মাল ওরে না। একটা খাওয়াই বেটার। সেটাই আমি বলবো, এজ এ ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স যদি কেউ করতে চায়, ফার্স্ট টাইম হ্যাঁ First time, একবারে হ্যাঁ। একবারে। কিন্তু 200 কারণ টাকা নষ্ট হবে একটু- শিওর, কারণ প্রেজেন্ট এক্সপেরিয়েন্স প্রেজেন্টটা। এটা খায়া পেট ভরবে কেমনে, খাবো ঝাল লাগবে, তারপরে যে 10 লিটার পানি ওইটাই, হ্যাঁ ওইটাই। তার না। ভালো আর হাইলি সাজেস্ট যে এর সাথে কিছু মিল্ক জাতীয় কিছু নিয়ে নেওয়া, এটা খুব হেল্প করছে। আমার টাইমে এটাও কাজে আসতেছিল, আমি খাই মুখে লাগে না। আগে কি হইলো, আল্লাহ ডেঞ্জারাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে না এইসব আর। আমি কোনোদিন খাই নাই, জাল মজা কিন্তু একদম ফার্স্ট টাইম ট্রাই করার জন্য নিয়েছিলাম। তুমি পুরোটা খাইছো কেন? ও তো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিছিল। আমি কিন্তু কই নি চ্যালেঞ্জ, আমি কইছি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। মজা লাগতেছিল, খাইতে মানে মজা খাইছি। কিন্তু, খেতে মজা। হ্যাঁ কিন্তু পরে হইলো ঝামেলা হইলো। আর অলিম্পিকের একটা আছে ইমিডিয়েট জাল, আমাদের দাদু বাসায় মুখে দিবি। মানে জিব্বায় পড়ার সাথে সাথে এনার্জি বিস করে মানে কোম্পানি। ফুডি আছে না, ফুডি অলিম্পিকের, ওইটারই মানে অলিম্পিকেরই মনে হয় ফুডি। তো ওইটা খাইছি, বাবা গো, মানে এটা তো কিছুক্ষণ পরে। এক্সকিউজ মি আপনি তো ভালো লাগে না। আর ওইটা হইলো গিয়ে তোমার জিব্বায় দিবা দেখবা জাল, খুবই বাজে। ওটা দিয়ে উষা খাইলো খুব মজা করে। সবই খাবার। আমি খাইতে পারি না, আমারটা ওই অর্জুন নিয়ে নিয়ে যায়। নিয়ে যায়, নিয়ে এটা যায়। মজা। এই যে গাইমা গেছি, বাবু একটু ফ্রিজে রেখে দে। আসলে নিয়ে যাবা, আসলেই মানে কালকে খালি হাতে যাওয়া যায়। ওটাই তো ছোট ভাই। মিষ্টি ছোট ভাই। খাইলাম যা। অত জাল পছন্দ করে তো নিয়ে যাই ওইটাই রে। না না খাওয়া শেষ, ফুপি খাবার আর একটু শান্তি লাগতেছে। তুমি আগে চাক করে খাইছো, হ্যাঁ, মানে একদম ডোক গিলা গিলা খাইছো এটা? মুখে রাখছি দিয়ে কোনো কাজ করে না। কি কই যে আমি একটু একটু করে সিপ সিপ করে খাইছি, আমার এখন নিউট্রিলা যায়। শেষ করো। না শেষ তো ওই- করবো না, কিন্তু শেষ করলো তো সেমি। আল্লাহ, আমি যে কতগুলা টিস্যু নিছি, 6টার মতো। আমারটাই যে তুমি আল্লাহ, ওর গলায় জ্বলছিল, ও চাক করে খাইলে ওর বড় ওর গলায় হয়েছে। আমার গলা জ্বলতেছিল।
তো আজকে আমরা কি শিখলাম বন্ধুরা? ডোন্ট ইট দিস।